দুনিয়ার টাকা, আমাদের ধারণা বেশি টাকায় শান্তি, মিথ্যা কথা। সিলেট শহরের কোটিপতি যারা আছে তাদের 100 জনের মধ্যে জরিপ করে দেখবেন, 100 জনের 100 জনই ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়। টাকায় যদি শান্তি দিতে পারত, মুক্তি দিতে পারত, তাহলে দরবেশ বাবা দাড়ি চাইছে চোরের মতো পালানের জন্য নৌকায় ওঠা লাগতো না। টাকা যত বেশি হবে অশান্তি তত বেশি হবে। অনেকের ধারণা সম্পদে শান্তি, এটাও মিথ্যা কথা। সিলেট শহরে আপনার 10 কাঠা জায়গা আছে, শহরের বাহিরে 100 বিঘা জায়গা আছে আবাদি জমি। 5টা সন্তান, 5 সন্তানেরই দাবি যে সিলেটের জায়গাটা আমাকে দিল। শহরের যে 10 কাঠা এটা আমাকে দেওয়াই লাগবে। খোদা না খাস্তা কোন ছেলে যদি মাদকাসক্ত হয়, নেশাকুর হয়, বাবার গলায় পাড়া দিয়া বুকের উপরে বৈশা ছুরি নিয়ে বসে যায়, গলায় চালানোর জন্য। যে ওই জায়গা আমারে না দিলে জবাই দিয়ে ভালো। কে? তাহলে সম্পদ বেশি হয়েছে শান্তি না অশান্তি? খানা খাইতে বসছেন, হাওর বা নদীর মাছের স্বাদ চাষের মাছের চাইতে বেশি না কম? রান্না হয়েছে খুব মজাদার, খাইতে খাইতে 2 লোকমা 3 লোকমা ভাত বেশি খাইয়া ফেলাইছেন। 3 লোকমা ভাত বেশি খাইলে কমপক্ষে 3 ঘন্টা বৈশা শান্তি নেই, শুয়ে শান্তি নেই, হাঁটা চলা করে শান্তি নেই, কোনো কাজ কাম করে শান্তি নেই। শেষ পর্যন্ত এই বেশি খানা খাওয়ার কারণে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে সব খাবার ফলাইয়া দিতে হয়। ভাই, খানা যতই মজা হোক, পেট ভরার পরে এই খানা আর মজা লাগে না। কথা ঠিক না? সিলেটের সবচেয়ে সুন্দরী নারী বিবাহ করবেন, দেখার পরে চোখ কপালে উঠে যায়, কলিজাদের শীতল হয়ে যায়। বিবাহ করে ঘরে আনার পরে 2, 4, 5 দিন, 1 সপ্তাহ পরে আপনার কাছে ধরা পড়ে গেছে সে অন্য পুরুষের সাথে কথা কয়। এখন কি আর দেখতে মনে চায়? কথা বলে অন্যের সাথে পরকিয়া করে। সে বিশ্ব সুন্দরী হইলেও তাকে দেখার পরে পায়ের রক্ত মাথায় উঠে যায়। কথা ঠিক না? তাহলে বেশি সুন্দরেও কি নাই? শান্তি আছে, মজা আছে। বেশি খাবারে মজা নাই, বেশি টাকায় মজা নাই, বেশি সুন্দরে মজা নাই, বেশি সম্পদে মজা নাই, বেশি ক্ষমতায় মজা আছে। ক্ষমতা বেশি হওয়ার কারণে পলাইতে হয়। কথা হয় না? ক্ষমতা যদি বেশি না হইতো, বেশি না দেখাইতো, তাহলে শেখ হাসিনার পলানের দরকার ছিল না। কথা হয় না? দুনিয়ার কোন বেশিতে শান্তি নাই। বেশি বেশি দেখবেন সুবহানাল্লাহ 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 জিকির করবেন, মজা। কথা হয় না? বেশি বেশি আলহামদুলিল্লাহ 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 বলবেন, দেখবেন মজা। কথা হয় না? বেশি বেশি বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেখবেন শুধু মজা। কথা হয় না? বেশি বেশি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন এই লা ইলাহা ইল্লাল্লাহর মজা শেষ হয় না। সারা দিন বলবেন মজা, সারা রাত বলবেন মজা, সারা সপ্তাহ বলবেন মজা, পুরা মাস ব্যাপী বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন পেটও ভরে না, অন্তরও ভরে না, জিহ্বাতেও অস্বাদ লাগে না।
কথা ঠিক না বেঠি? কুরবানির ঈদের সময় গরুর গোশত তো খুব মজা। গরুর গোশতর চেয়ে মজাদার কোনো গোশত পৃথিবীতে আর নাই। আল্লাহর বান্দারা কুরবানির ঈদে গরুর গোশত 2-3 দিন খাওয়ার পরে সবাই ভেটকাইয়া দেয়, আর গরুর গোশত খাইতে চায় না। বাসায় একটু আলু ভর্তা দাও, একটু মুসারির ডাল রান্না করো, একটু শুটকি ভর্তা দাও, আর গরুর গোশত খাইতে মনে চায় না। একটা না আলু ভর্তা ডাল খাবেন 1 সপ্তাহ, মজা লাগে না। এরপরে আলু ভর্তা দিও না। একটা না শুধু মাছ ভাত খাবেন, দেখবেন মজা লাগে না। কিন্তু প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, দেখবেন এর মধ্যে যে কি মজা। যে বলে সে বোঝে, যে বলে না সে আসলে বোঝে না। সারা দিন সারা রাত লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, শুধু মজার মজা মজার মজা। সারা দিন কোরআন তেলাওয়াত করবেন, মজা আছে না নাই? জোরে কোন আছে না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়তে যেয়ে প্রত্যেক রাকাতে তেলাওয়াত করা লাগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অনেক বুড়া বাবারা আসছেন, যুবক বাবারা আসছেন, বুকে হাত দিয়ে আল্লাহর কসম করে বলো, এই যে প্রতিদিন প্রত্যেক রাকাতে রাকাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তেলাওয়াত হয়, একদিনের জন্য কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অরুচি লাগছে? মজা কম লাগে? যতবার তেলাওয়াত করা হয় মনে হয় নূতন। কথা কয় না? যতবার তেলাওয়াত হয় মনে হয় এটা নতুন রকমের মজা, নতুন রকমের স্বাদ। আলহামদুলিল্লাহ এত স্বাদ হওয়ার কারণ, সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে আয়াতে বান্দার সাথে আল্লাহ কথা বলে। আমার আপনার বদনসিব, কপাল পোড়া অন্তর গুনার মরিচা দিয়া জর্জরিত, যার কারণে সূরা ফাতিহার তেলাওয়াত হয়, আমি আর আপনি আল্লাহর জবাবের আওয়াজ কানে পাই না। কিন্তু অনেকের ইতিহাস তালাশ করলে দেখা যায় সূরা ফাতিহার তেলাওয়াত করছে, চোখ দিয়ে পানি ঝরছে, তেলাওয়াত করতেছে তো করতেই আছে, করতেছে তো করতেই আছে, রুকু নাই সেজদা নাই, সারা রাত পার করে দেয়। এরকম আছে না? আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে, পায়ের গোড়ালিতে তীর ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম চেষ্টা করে তীর খোলার জন্য, খুলতে পারে না, ব্যথায় চিৎকার দেয়। আল্লাহর নবী ডাক দেয়া, আমার সাহাবীরা শোন, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীর টান দিয়ে খুলে ফেলাবি। সত্যি যখন নামাজে দাঁড়াইছে, পায়ের গোড়ালি দিয়ে গোশত চামড়া ছিঁড়িয়া ফারিয়া তীর বের করিয়া ফেলাইছে। শব্দ করে না। সালাম ফিরে দেখে নামাজের মাসাল্লা, যায় নামাজ ভিজা, পায়ের গোড়ালিতে তীর নাই। জিজ্ঞেস করে তীর গেল কই? কয় হুজুর আপনি যখন নামাজে দাঁড়াইছেন তখন টান দিয়ে খুলে ফেলাইছে, আপনি কিছুই জানেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর ডাক দেয়া কয়, আমার সাথীরা আমি আসলে কিচ্ছুই জানি না, যখন নামাজে দাঁড়াই তখন তো আমি আলী আর দুনিয়াতে থাকি না। আমি আর আপনি তো নামাজ পড়ি, আমার আপনার অবস্থা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, বিরক্ত হইতেছে? তাহাজ্জুদে দাঁড়াইছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। নবীজি হুজরা থেকে বেরিয়ে আসছে, নবীজি তাহাজ্জুদ পড়বে। যখন দেখছে যে আলী নামাজ পড়তেছে, আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলার পিছনে ইক্তেদা শুরু করে দিয়েছে, মুসল্লি হয়ে গেছে। এই যে দাঁড়াইছে, ঘন্টা পার হয়ে যায়, রুকু নাই সেজদাও নাই, শুধু তেলাওয়াত।
তেলাওয়াত শেষ করে রুকুতে যায় না, আবার শুরু থেকে সূরা ফাতিহা থেকে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তেলাওয়াত শেষ করে আবার কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে যায় না, সিজদাতেও যায় না। ফজরের আজানের আখ্যান দিয়ে কোন রকম রুকু আর সিজদা দিয়া সালাম ফিরাইছে। সালাম ফিরেই দেখে সরকারে দো আলম নবীর পিছনে বাবার চেহারা রাগে গুসায় চেহারা লাল টকটকা। অল্প একটু ধমকেশ্বরে ডাক দিয়ে কয় আলী, আমি তো তোর এই নামাজ শিখাই নাই, আমার জীবদ্দশায় তুই নামাজের পরিবর্তন ঘটে বলে আলী এই নামাজ পাইছো কো? আলী রাদিয়াল্লাহু আনহু ভয়ে একেবারে থরকম্প, একেবারে জড়সড় হয়ে গেছে, কিচ্ছু বলে না। আল্লাহর নবী ডাক দেখায়, কিরে আলী খবর কি? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কানে সালাম দিছে। সালাম দিয়া কই, ইয়া নবী আল্লাহ, জরুরি পয়গাম নিয়ে আসছি। কয় কি পয়গাম? কয় আপনার সামনে যেই ছেলেটা বসা, আল্লাহ পাক জরুরি সংবাদ দিয়ে পাঠাইছে, এই ছেলেটারে আল্লাহ ধমক দিতে না করছে। এবার বলেন নবীজি এই সংবাদে খুশি না বেজার? জোরে খান্না। জিবরাইল ডাক দেয়া কই, ইয়া নবী আল্লাহ, শুধু এইখানেই শেষ না, আল্লাহ আমারে সংবাদ দিয়ে দিছে, আল্লাহ আপনার কাছে বলতে বলছে এই ছেলেটার কোনো দোষ নাই, সব দোষ নাকি আল্লাহ। হ্যাঁ, নামাজের মধ্যে যা করছে এটা হ্যার দোষ না, সব দোষ কার? আল্লাহ। জিবরাইল চলে গেছে, আল্লাহর নবীর চোখে পানি জমে গেছে, পানির ফোঁটা চোখের কোণা দিয়ে বের হইয়া গাল বাইয়া বাইয়া পড়ে। আল্লাহর নবী আলীর দিকে তাকাইয়া টান দিয়ে কাছে এনে আদর করে আর ডাক দিয়ে জিজ্ঞেস করে, আলী নামাজের মধ্যে ঘটনাটা কি ঘটছে আমার একটু খুলিয়া বল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর ডাক দিয়া কই, ইয়া নবী আল্লাহ, আমি নামাজের তেলাওয়াত শেষ করি রুকুতে যাব, মানসিকভাবে প্রিপারেশন নিয়ে ফেলাই, রুকুতে যাওয়ার আখ্যান দিয়ে তেলাওয়াতটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে কয়, আলী তোর তেলাওয়াতটা আমার কাছে বড় মজা লাগতেছে, আবার একটু তেলাওয়াত কর। কয়, ইয়া নবী আল্লাহ, আবার তেলাওয়াত করি। আল্লাহ আবার ডাক দিয়ে কয়, আলী আগের বারের চেয়ে এইবারের তেলাওয়াতটা আরো বেশি মজা লাগছে, আবার একটু তেলাওয়াত কর। কয়, ইয়া নবী আল্লাহ, আমি চেষ্টা করছি রুকুতে যাওয়ার জন্য, কিন্তু আমার মাওলা আমার রুকুতে যেতে দেয় না। যুবক বাবারা, বুড়া বাবারা, ধনী বাবারা, আমি আর আপনিও তো নামাজ পড়ি। কি নামাজ পড়ি? নামাজটা বললাম কি? নামাজ পড়ি মজা পাই না, সুবহানাল্লাহ বলি মজা পাই না, আলহামদুলিল্লাহ বলি মজা পাই না, রোজা রাখি মজা পাই না, দাড়ি রাখি মজা পাই না। ঘটনা কি? একটা একটা করে যদি বলি সারা রাত এই আলোচনা হবে। হাজার এরকম ঘটনা আছে, নামাজের দাঁড়ানোর পরে আর হুশ নেই, আল্লাহর সাথে মিলা যায়। অনেকের তো হাতে পায়ে ধরে মসজিদে নেওয়া যায় না, মুয়াজ্জিন বারবার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুসলমানের বাচ্চার কানের ভিতরে আওয়াজ যায় না, দোকানদারি ছাড়তে পারে না। আবার অনেক রিক্সাওয়ালা দেখবেন সংখ্যা একেবারে কম হলো, যাত্রী নামাইয়া দিয়ে হলো মসজিদের পাশে রিক্সা রেখে মসজিদে ঢুকে যায়। কথা বলা আছে না ভাই? আছে। আসলে কি হইলাম? কি নামাজ পড়লাম? মজা তো আসতেছে না, আসলে তো মানুষ হইতে পারিনি।
ভাই মজা লাগার জন্য, খাবারের স্বাদ লাগার জন্য জিহ্বা সুস্থ হওয়া শর্ত। জিহ্বা যদি অসুস্থ হয় পোলাও কুরমাও মজা লাগে না। জিহ্বা অসুস্থ হইলে পোলাও কুরমার কোনো স্বাদ নাই, মজা নাই। আর জিহ্বা যদি সুস্থ হয় তাহলে আলু ভর্তা ভাতের দরকার হয় না, পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজটাও বড় মজা লাগে, স্বাদ লাগে। কথা ঠিক কিনা? ভাই খাবারের স্বাদ এটা হাতে লাগে না। খাবারের স্বাদটা খাবার জিহ্বা দিয়ে পেটে যায়, খাবারের স্বাদ পেটে লাগে না। খাবারের স্বাদটা পায়ে লাগে না, মাথায় লাগে না, পিঠে লাগে না, গোটা দেহের কোথাও লাগে না। খাবারের মজা তো জিহ্বায়। কথা ঠিক কিনা? নামাজের মজা জিহ্বায় না, হাতে না, পায়ে না, মাথায় না। নামাজের মজা তো আত্মায়। নামাজের মজা কোথায়? আত্মায়। মজা না পাওয়ার কারণ হলো আত্মাটা অসুস্থ হয়ে রয়েছে, আত্মাটা খারাপ। আত্মা কি জিনিস? ভাই আত্মাই তো আসল জিনিস। এই শরীর তো পচে যাবে, গলে যাবে, পশম ঝরে যাবে, নখগুলা খুলে খুলে পড়ে যাবে, চুলগুলা থাকবে না, নাক থাকবে না, সব মাটির সাথে মিশে যাবে। হাত পা গোটা বডি অল্প দিনের ব্যবধানে নিঃশেষ হয়ে যাবে। আসল জিনিসের নাম তো কলব, যাকে আমরা আত্মা বলি। আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। যুবক বাবারা, মুরব্বী বাবারা, পায়ে হাত দিয়ে বলতেছি, খুব ঠান্ডা মাথায় আলোচনা, বোঝা লাগবে। চরমোনাইর পীরের কথা না, সিলেটের কোন বড় হুজুরের কথা না। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা গোশতের টুকরা দিছে। কিসের টুকরা ভাই? সবাই একটু মুখ খোলেন না। আপনারা কি এখানে শিখতে আসছেন না শিখাইতে আসছেন? কারা কারা শিখতে আসছেন একটু হাত জায়গা। শিখতে আসছেন যারা, তারা হাত জাগাবেন সবাই। আলহামদুলিল্লাহ। ভাই শিখতে আসলে তো সে ছাত্র। কথা হয় না? যদি আপনারা শিখতে আসেন তাহলে আপনারা কি? এবারও সবাই কয় না, অনেকেই চিন্তার মধ্যে আছে যে হুজুর আমি তো এলাকার নেতা, হুজুর আমি তো এই মসজিদ কমিটির সভাপতি, আমি তো হুজুর ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি তো জজ, ব্যারিস্টার, আমি তো চেয়ারম্যান, মেম্বার। এই ভাবনা অন্তরে নিয়ে সারা রাত বৈশা ওয়াজ শুনবেন। ওয়াজ ঠিকই হবে, ওয়াজে আপনার কোনো পরিবর্তন আসবে না। এই ভাবনা অন্তর থেকে বাদ দিতে হবে। আমি ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, জজ না, ব্যারিস্টার না, তালুকদার না, জমিদার না, চেয়ারম্যান না, মেম্বার না, এমপি না, মন্ত্রী না, মিনিস্টার না, আমি কোরআনের মজমার একজন নগণ্য ছাত্র। যদি নগণ্য ছাত্র নিজেকে বানাইয়া বসতে পারি, ওয়াজ আধা ঘন্টা হবে, আধা ঘন্টার ওয়াজে আমি আর আপনি জান্নাতের মেহমান হয়ে বাড়ি যেতে পারবো। এবার বলেন, ছাত্র হতে আপত্তি আছে? আপনারা যদি ছাত্র হন তাহলে এটা কিন্তু ক্লাস চলতেছে। কি চলতেছে? বড় হুজুর আসতেছে, তার আগে আমি একটু ক্লাস গোছানোর জন্য বসছি। ক্লাসে বসে ছাত্রদের কাছে কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়া লাগে কি লাগে না? তা আপনারা দেখি বোবার মতো বয়ে রয়েছে। একটু মুখ খোলা যাবে? যাবে। নবীজি বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা গোশতের টুকরা দিয়েছে। কিসের টুকরা? এই কথাটা খুব ভালোভাবে বুঝবেন। নবীজি বলেন, এই গোশতের টুকরা যার ভালো, এই মানুষটাও ভালো। গোশতের টুকরা যার খারাপ, এই মানুষটার চেহারা ভালো হইলেও সে খারাপ। গোশতের টুকরা যার ভালো, তার চেহারা কুৎসিত কালো হইলেও সে ভালো। চেহারা ভালো হইলে ভালো মানুষ হয় না, বডি ফিগার ভালো হইলে ভালো মানুষ হওয়া যায় না।
চৌধুরী বংশে জন্ম নিলে ভালো মানুষ হওয়া যায় না, জমিদারের ঘরে জন্ম নিলে ভালো মানুষ হওয়া যায় না, তালুকদার বংশে জন্ম নিলে ভালো মানুষ হওয়া যায় না, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, জজ আর ব্যারিস্টার, বিসিএস ক্যাডার হলে ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হওয়ার জন্য কলম নামক গোষ্ঠীর টুকরাটা ভালো হওয়া লাগে। যদি ভালো মানুষ হওয়ার জন্য পড়ালেখা, চেহারা, সুরত, বংশমর্যাদা লাগতো, তাহলে আল্লাহর নবীর সাহাবী বেলালে হাবশী কোনদিন মানুষ হইতে পারত না। বেলালের চেহারা একেবারে কুৎসিত, কালো, কিন্তু কিয়ামতের আদালতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উঠবেন, বেলালের মাথা সবার উপরে থাকবে। চেহারা কালো ছিল, বংশমর্যাদা ওর থেকে নিচে, আর গোলামের বংশে গোলাম, গোলামের বাচ্চা গোলাম, হাটে বাজারে বিক্রি হয়েছে বেলাল। বেলাল হাবশী নবী যেই মসজিদে ইমাম, বেলাল সেই মসজিদের মুয়াজ্জিন। নবী যেই জায়নামাজে দাঁড়ায়, পিছনের জায়নামাজের বেলাল দাঁড়ায়। নবীজির ইন্তেকালের পরে বেলাল গাঠটি বুসকালে চলে যায়, আবু বকর বাধা দেয় যে বেলাল তুই গেলে আজান দিবে কে? বেলাল কান্দার ডাক দিয়া কয়, ভাই আবু বকর, আমি আজান দেওয়ার পরে তুই যায় নামাজটায় নবীজি এসে দাঁড়াইছে, তুমি কি বলতে পারো আজকে আজান দেওয়ার পরে নবীজি যায় নামাজে দাঁড়াবে? আবু বকর বেলালে হাবশীরে জড়ায় ধরে হাউমাউ করে কান্দার ডাক দিয়ে কয়, ভাই বেলাল, জিন্দগি তার কোনো দিন নবী যায় নামাজে দাঁড়াবে না। কয়, ভাই আবু বকর, তাহলে তুমি মনে রাখো জিন্দগি তার কোনোদিন বেলাল এই মসজিদে নববীতে আজান দেবে না। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, ভাই উমর, বেলাল রে ফিরা। ফারুক আজম সামনে দাঁড়াইছে, বেলাল ডাক দিয়ে কয়, ভাই উমর, 3 দিন না খাইয়া নবীর চেহারার দিকে তাকাইলে পেট ভরে গেছে, অন্তরটা ভরে গেছে। মদিনার রাস্তায় হাজারো ব্যথা বেদনা নিয়ে যখন বের হইতাম, নবীজির দেখার পরে হাজারো আঘাত, হাজারো ব্যথা বলিয়া যাইতাম। ভাই উমর, এই মদিনার রাস্তায় বের হইয়া কি আর নবী দেখা যাবে? উমরের আর কোনো কথা নাই, হাউমাউ করে কান্দে। চলে গেছে বেলাল। বেলালের মুয়াজ্জিনও একবার চলে গেছিল। যেই দিন বেলাল ফজরের আজান দেয় নাই, ওই দিন সকাল হয় নাই। ভাই মানুষ হয়েছিল। আমি আর আপনি তো মনে করি কোটটাই প্যান্ট শার্ট পরে ভদ্রলোকের ভাব ধরলেই ভালো মানুষ হওয়া যায়। বিগত 16 বছরে যারা সংসদ সহ সারা দেশ কাঁপাইছে, পোশাক পরিচ্ছদ, চেহারা সুরতে মনে হয়েছে সব ভদ্রলোকের বাচ্চা। এখন তো দেখা যাইতেছে সব সোরা সোরা সোরার বাচ্চা। কথা ঠিক কিনা? চেহারা ভালো হইলে ভালো মানুষ হয় না, বডি ফিগার ভালো হইলে ভালো মানুষ হয় না। ভালো মানুষ হওয়ার জন্য অন্তরাত্মা ভালো হওয়া লাগবে। আর এই অন্তরাত্মা ভালো করার জন্যই চরমনায়ের পীর সাহেবরা টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিদিন মেহনত করে। কথা ঠিক কিনা? সিলেট শহরের কোন এক জমিদারের ছেলের সাথে আপনার মেয়ের বিবাহ, প্রস্তাব আসছে, না করে দিবেন? ছেলে বিসিএস ক্যাডার, বাবা জমিদার, টাকা পয়সার অভাব নাই। ছেলে দেখতে শুনতে এত ভালো, একবার তাকাইলে আর চোখ ঘুরে আসে না। এমন ছেলে দিয়ে বিবাহের প্রস্তাব আসলে মেয়ের বাবা হুজুরের কাছে দৌড়ে, হুজুর একটু পানি ভরা দেন, বিয়া যাতে না ছোটে। হুজুর একটু তকবির দেন, একটু মিষ্টিটার মধ্যে ফুক দিয়া দেন, বিয়া যাতে কোন রকমের না ভাঙে। গায়ে জায়গা জমি বিক্রি করে হলো সিলেটের সবচেয়ে উন্নত মানের কমিউনিটি সেন্টার ভাড়া করে কয়েক হাজার লোক দাওয়াত দিয়া বিয়ার ধুমধাম আয়োজন করে লইছে।
গরুর বায়না, খাসির বায়না, মুরগির বায়না, ঢাকা থেকে বাবুর্চি আনবে, তার বায়না পত্র দেওয়া শেষ। বিয়ার 2 দিন আগে মেয়ের বাবার কাছে সংবাদ আসছে যে নির্ভরযোগ্য সূত্রে সংবাদ পাইছে ছেলের সব ভালো, একটা দোষ আছে। মেয়ের বাবা কয় কি ছেলেকে একটু নেশাপানি করে? বড় লোকের ছেলে এটা করতেই পারে, এটা অসুবিধা নেই। কয় না এই সমস্যা না, কয় পরনারী নিয়ে নাইট ক্লাব একটু নাচানাচি করে, এটা বড় লোকের ছেলে তো হইতেই পারে, এটা বাদ দাও, এটা অসুবিধা না।